প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রস্তুতির সভায় যোগ দিতে মেদিনীপুরে ছুটে এলেন মেদিনীপুরের বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়া। এদিন তিনি আমি ওরা ভেদাভেদ ভুলে একটি প্রস্তুতির সভার আয়োজন করলেন মেদিনীপুরের প্রদ্যুৎ স্মৃতি সদনে। সেই সদন হলে তৃণমূল নেতাকর্মী বিভিন্ন স্তরের পদাধিকারী ব্যক্তিদের নিয়ে প্রস্তুতির সভায় বসলেন তিনি। উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর জেলার জেলা সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দীনেন রায়, প্রদ্যুৎ ঘোষ সহ সকলে। সেই প্রস্তুতির সভা করার আগেই এক সাংবাদিকদের মুখোমুখি হলেন মেদিনীপুরের বিধায়িকা। সেখানে গত মঙ্গলবার বিজেপির যুব আড্ডাতে তৃণমূলের বাইক র্যালি নিয়ে বিশৃঙ্খলাময় পরিস্থিতি, সেই সঙ্গে চোর চোর স্লোগান এবং দিলীপ ঘোষের বেলাগাম মন্তব্য নিয়ে জিজ্ঞাসা করা হলে জুরমালিয়া বললেন, দিলীপবাবু অত্যন্ত ভালো মানুষ, কিন্তু ওনার দল এ গ্রুপেও ওনার নাম বের করেনি, বি গ্রুপেও ওনার নাম বের হবে কিনা তাও নিশ্চয়তা নেই। তাই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাই এই সব মন্তব্য করে বেড়াচ্ছে। তবে দিলীপ দাকে বলবো এখনই মানসিকভাবে ভেঙে না পড়তে, কারণ খেলা অনেক হবে, হাসি কান্না অনেক হবে, ভোটের লড়াই হবে, তাই প্রস্তুত থাকতে। তারই পাশাপাশি নিজের কর্মীদের নিয়ে তিনি বললেন, আমাদের কর্মীরা আমার নাম ঘোষণা হওয়াতে অনেকেই উচ্ছ্বসিত এবং উচ্ছ্বাসের ভাষা তারা প্রয়োগ করেছে, এতে খারাপের কিছু নেই। এটা আমি খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না। আসলে আমার মনে হয় যে দিলীপদার একটা ক্ষোভ বা রাগ হয়েই আছে ভেতরে ভেতরে, কারণ এই লিস্টে তো ওনার নাম বেরোয়নি, বি লিস্টেও নাম কবে বেরোবে জানি না, বি লিস্ট কবে বার করবে। তো একটা তো মানে উনি মানসিক চাপে আছেন, কিন্তু এইটুকুই বলবো যে মেদিনীপুরে আবেগ আবেগ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। স্পেশালি আমার এই শহরে, আমার নিজের এলাকাতে তো একটু ছেলে মেয়েরা সবাই খুব উচ্ছ্বসিত, ওয়ার্কার্সরা উচ্ছ্বসিত, এক্সাইটমেন্ট আছে। দিলীপ দাকে বলবো যে দিলীপ দা অতটা মাইন্ড করলে চলবে না। একটা যুদ্ধক্ষেত্র, লড়াই হবে, খেলা হবে, হাসি হবে, কান্না হবে, রাগ হবে, সবকিছুই হবে। ডি নিউজ, মেদিনীপুর।